হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বললেন তো আজকে আমরা কোনটি যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি পুঠিয়া বাসপুকুর কফি শপে। লোকের মুখে শুনেছি ওখানকার কফি নাকি অনেক ভালো খেতে। তাই আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম কফি শপের উদ্দেশ্যে। কফি শপে অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টির কারণে যাইতে পারিনি। আজকে একটু হালকা বৃষ্টি, তাই আমরা ঝটপট বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুর উপজেলা মোড়। দেখেন, তিন রাস্তার মোড়ে কত সুন্দর একটা মসজিদ তৈরি করছে। মসজিদটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। এদিকে রাস্তা তো অনেক কাদা পানি জড়ো হয়ে আছে, সেই জন্য আমার স্বামী আমাকে নিয়ে আসতে চায়নি, কিন্তু আমিও নাছোড় বান্দা, তাকে রাজি করাইয়াই ছাড়িছি। আপনারা জানেন, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যেদিনকে আমি কফি শপে যাবো, সুন্দর করে শাড়ি পরে যাব, কিন্তু পানির জন্য কিছুই করতে পারিনি। তাই আজকে আমি গ্রাউন্ড পরে যাচ্ছি। তবে এরপরে যদি কোনোদিন আমি কফি শপে আসি, অবশ্যই শাড়ি পরে আসবো। তো অনেক রাস্তা আসার পরে আমরা কফি শপের কাছে চলে এসেছি। চলুন আপনাদেরকে কফি শপটা পুরোটাই ঘুরিয়ে দেখাই। আমি আর আমার মেয়ে পুরো কফি শপটা ঘুরে দেখছি, আর ওদিকে আপনাদের ভাইয়া খাবার অর্ডার দিতে গেছে। কফি শপটা সত্যি অনেক সুন্দর, না আসলে বুঝতেই পারতাম না যে কফি শপটা এত সুন্দর। এদিকে আমার মেয়ে একা একাই পুরো কফি শপটা ঘুরে বেড়াচ্ছে। দেখুন তো কত সুন্দর করে সে বেড়াচ্ছে। আমি একটু পরপর তাক ডাকছি যে আম্মু আমার সাথে এসো, না হলে পড়ে যাবে। কিন্তু সে আমার কাছে আসতেই চাইছে না। ওকে যত ডাকছি সে তত বলছে যে আম্মু আমি একা একাই ঘুরে বেড়াবো। তো ওকে রেখে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখি স্বপ্নের ছোঁয়া কফি শপ নামে আরেকটি ঘর। আমার খুব ইচ্ছে ছিল আমি সেই কফি শপে ঘরটিতে যাব, কিন্তু অনেকদিন বৃষ্টির কারণে সিঁড়িগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি ওখানে উঠতে পারলাম না। এদিকে আমার মেয়ে তার খেলনার দোলনাগুলো দেখতে পেয়েছে, সেই জন্য সে এখন নাগরদোলায় চড়বে, আর আমি তাকে নাগরদোলাতে ঘোরাচ্ছি। সে অনেকক্ষণ ঘোরার পরেও নাগরদোলা থেকে নামতে চাইছিল না। আপনারা যারা এখনো এই কফি শপে আসেননি, তারা আর দেরি না করে ঝটপট এখানে চলে আসুন। আর এখানকার পরিবেশ দেখুন, আর সবচেয়ে বড় কথা এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু। তো এবার আমি আমার মেয়েকে দোলনা থেকে নামাবো, নামিয়ে কফি শপের ভেতরে নিয়ে যাব। ফাইনালি আমরা কফি শপে চলে এসেছি। তো দেখা যাক আপনাদের ভাই আমাদের জন্য কি কি খাবার অর্ডার করছে। এদিকে আমার মেয়ে দেখুন, আমার দেখা দেখি সে কি পোস্টটাই না মারছে, আর পোস্ট মারতে মারতে এদিকে খাবার চলে এসেছে। সে আমাদের জন্য দুটো বার্গার, দুটো ফুচকা আর দুটো কফি অর্ডার করছে। তো আমি সবচেয়ে আগে তো ফুচকা খাবোই, কারণ আমার সবচেয়ে পছন্দের জিনিস ফুচকা। আর এবার আমি একটু কফি খেয়ে দেখলাম, এখানকার কফি সত্যি অনেক সুন্দর খেতে। তো আমাদের কফি খাওয়া শেষ হতেই আপনাদের ভাই তার মেয়েকে নিয়ে কফির বিল দিতে গেছে। সেখানে গিয়ে সে বলছে আব্বু আমি আইসক্রিম খাবো। তো তাকে একটি আইসক্রিম নিয়ে দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। তো আমাদের এই পুরো ব্লগটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।